নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। এই নিয়ে টানা 27 বার ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগ জিতল মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে হারানোর পর ম্যাচ শেষে প্লেয়ারদের জন্য কি বোনাস ঘোষণা করলেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত সহ ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানি কিচিরমিচিরে। भैया कॉन्ग्रेचुलेशन, लेकिन एक बात बोलता है, ये गोल हमको बहुत दुख दिया। ये नेक्स्ट टाइम नहीं होना चाहिए, नेक्स्ट टाइम नहीं होना चाहिए। और भी रिकॉर्ड होना चाहिए। तुम लोग मोहनबागान है, इस बार को 2 बार हरा दिया, तुम लोग को और भी रिकॉर्ड होना चाहिए। लास्ट ईयर हम लोग 1 लाख रुपया दिया था बोनस, इस साल 2 लाख रुपया। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার কলকাতা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ খেতাব জিতল মোহনবাগান। এই নিয়ে টানা 27 বার লিগ খেতাব জিতল গঙ্গাপাড়ের ক্লাবটি। মোহনবাগান সমর্থকরা যেন আগেভাগেই বুঝে ফেলেছিলেন যে এবারও লিগ খেতাব জিততে চলেছে তাদের প্রিয় দল, আর তার তোড়জোড়ি করেই এসেছিলেন সবুজ মেরুন সমর্থকরা। এনেছিলেন আবির, এসেছিল ড্রাম নিয়ে সমর্থকরা। যুবভারতীর অ্যাস্ট্রোটার্ফের গ্যালারিতে যেভাবে দেখা গেল মোহনবাগান সমর্থকরা হকি খেলোয়াড়দের উৎসাহিত করছেন, তা দেখে মনে হচ্ছিল শুধু ফুটবল নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ মানেই যেন অন্য ধরনের বা অন্য রকমের ম্যাচ। সেই ছবি বারবার ধরা পড়ছিল এদিন যুবভারতীর অ্যাস্ট্রোটার্ফের মাঠে। আর বাগান সভাপতি তিনিও হাজির ছিলেন এই বিজয় উল্লাসের দিনে। যেভাবে লিগ খেতাব জয়ের পর হকি খেলোয়াড়রা উৎসবে মাতলেন, তা দেখে অনেকেই কিন্তু মিল খুঁজে পাচ্ছিলেন আইএসএলে মোহনবাগানের ফুটবল দলের জয়ের। আসলে মোহনবাগান ফুটবলার মেহতাব সিংও মাঠের বাইরে থেকে দেখলেন কিছুক্ষণ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে হকি ম্যাচ। সব মিলিয়ে টানটান উত্তেজনার মধ্যে দিয়েই 3-1 গোলে ইস্টবেঙ্গলকে উড়িয়ে আবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ খেতাব জিতল সবুজ মেরুন ব্রিগেড। আর সেই কারণেই মোহনবাগান সচিব ঘোষণা করলেন 2 লক্ষ টাকার ইনসেন্টিভ। আসলে গত বছর ছিল 1 লক্ষ টাকার ইনসেন্টিভ, এবার সেটা বেড়ে দাঁড়ালো 2 লক্ষ টাকা। তবে আক্ষেপ একটাই, হকি টিমে নেই কোনো বঙ্গ সন্তান, তাই এবার সেদিকে নজর দেওয়ার লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের। আর এই নিয়ে কি বলছেন বাগান সভাপতি দেবাশিস দত্ত? দেখা যাচ্ছে ওখানে ফুটবলেও হারায়, ক্রিকেটেও হারায়, হকিতেও হারায়, সেটা নয়। ওদের দুর্ভাগ্য যে ওদের হয়তো ব্যাট প্যাচটা বড্ড অনেক দিন ধরে চলছে। আমি বেটন কাপ খেলতে থেকেও ইম্পর্টেন্ট, ডেফিনেটলি বেটন কাপ খেলা নিয়ে আমার চিন্তা ভাবনা আছে, কিন্তু বেটন কাপ খেলার থেকেও আমার যেটা মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলার থেকে প্লেয়ার তৈরি করতে হবে, বাংলাকে হকিতে এগিয়ে নিয়ে যেতে হবে। ফুটবলে গোলের পর যেমন দেখা যায় স্টেনগান সেলিব্রেশন, হকি মাঠেও দেখা গেল সেই চিত্র। হকি খেলোয়াড়রা খেতাব জয়ের পর সেই স্টেনগান সেলিব্রেশনে মাতলেন। আর এই স্টেনগান সেলিব্রেশন নিয়ে কি বলছেন মোহনবাগানের হকি তারকারা? আসলে মোহনবাগান হকি তারকাদের কাছে ইস্টবেঙ্গলকে হারিয়ে এই লিগ খেতাব জয় যেন অন্য মাত্রা এনে দিয়েছে। फुटबॉल में हम लोग ने रिसेंटली एक पोस्ट देखा था, उसमें स्टनगन वाला, इसलिए वो वाला सेलिब्रेशन किया हम लोग ने, जो मोहनबागान के इंस्टाग्राम आईडी से। अच्छा लगा हम लोग के लिए, मोहनबागान से जीतने के लिए बहुत अच्छा लगता है हम लोग को, और स्पेशली जब हम लोग ईस्ट बंगाल को हराते हैं तो बहुत और अच्छा लगता है। टीम का गुड एफर्ट है, मतलब प्लेयर लोग सभी अच्छे 100% एकजुट होकर खेल रहे थे।
तो कोई भी टीम नहीं हरा सकती अगर हम टीम गेम की तरह खेलें। মোহনবাগান হকি সচিবও যেন উচ্ছ্বাসে ভেসে গেলেন। আজকে যে উচ্ছ্বাসে ভাসারই দিন, আর লিগ খেতাব জয়ের পর কি বলে গেলেন মোহনবাগানের হকি সচিব শ্যামল মিত্র। এর অ্যাকশনটা কিন্তু পড়বে আইএসএল মনোবল বাড়ানোর জন্য, টিম হোক, ক্লাব হোক, প্লেয়ার হোক, প্রত্যেকে। হকি খেতাব জেতায় সোমবার গঙ্গাপাড়ের ক্লাবে উঠছে সবুজ মেরুন পতাকা। পয়লা বৈশাখের আগে বাগানে যেন নতুন স্রোত বইতে শুরু করেছে। এখন দেখার রবিবার ফুটবল মাঠেও এই স্রোত মোহনবাগানকে 3 পয়েন্ট এনে দিতে পারে কি না ফুটবল মাঠে। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। বিশ্বনাথ দত্ত নামাঙ্কিত আজীবন জস টেলিগ্রাফ স্বীকৃতি তুলে দেওয়া হলো প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হাতে। শনিবার দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে এই অনুষ্ঠানে সৌরভের হাতে স্মারক তুলে দেওয়া হয়। তুলে দিলেন জর্জ কর্তৃপক্ষ। ছিলেন সুব্রত দত্ত থেকে অনির্বাণ দত্ত, সকলেই। আর এই সম্মান পাওয়ার পর সৌরভ গাঙ্গুলি মঞ্চে দাঁড়িয়ে কি বললেন, ফিরে গেলেন সেই স্মৃতিতে। এমনকি যখন তার এভিওটি চলছে তখন নিচে বসে সৌরভ যেন ফিরে গেছিলেন সেই পুরনো দিনে। আর পুরস্কার নিয়ে যেন সেসব কথাই সকলকে জানালেন বাংলার প্রিয় দাদা। এই যে অ্যাওয়ার্ডটার নাম বিশ্বনাথ দত্ত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড তো থাকে অ্যাওয়ার্ড সাকসেসফুল মানুষদের দেওয়ার জন্যই, কিন্তু এই বিশ্বনাথ দত্ত লাইফ টাইম নামটা আমার কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট। কারণ যখন আমার 14 বছর বয়স বা একটু বেশি হবে 15, আমার বাবা প্রথমবার ওনার সাথে আলাপ করতে নিয়ে যান সিএবিতে। আমার তখনও মনে আছে যে আন্ডার-19 ইন্ডিয়া খেলতে যাওয়ার আগে আমার বাবা তখন সিএবির একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, আমি জানি না কোন পোস্টে। তো তখন আমাকে নিয়ে যান ওনার সাথে আলাপ করিয়ে দেওয়ার যে তুমি বাইরে যাচ্ছ খেলতে, উনি হচ্ছেন বিশ্বনাথ বাবু। সেই প্রথম আলাপ ওনার সাথে। তারপরে খেলার সূত্রে বিভিন্ন জায়গায় আমাকে চলে যেতে হতো, তারপর অত দেখা হয়নি। কিন্তু তারপর বাপিদা, সুব্রত দত্ত, অনির্বাণ আর জস টেলিগ্রাফ ক্লাবের সমস্ত যারা আছেন ক্লাবের সঙ্গে যুক্ত, তাদের সাথে পরিচয় বেড়ে উঠেছে। শুধু সৌরভ গাঙ্গুলিকে আজীবন স্বীকৃতি নয়, পাশাপাশি প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর পরিবারের হাতে তুলে দেওয়া হলো সেই মরণোত্তর স্মৃতি। এছাড়াও বাংলার ক্রিকেটার সুদীপ ঘরামি এবং ফুটবলার চাকু মান্ডিকে এই মঞ্চে সংবর্ধিত করা হয়। এমনকি বিভিন্ন খেলাধুলোর উঠতিবান খেলোয়াড়দেরও সংবর্ধিত করা হয় এই মঞ্চে। আর এই বিষয়টি নিয়ে কি বলছেন জর্জের কর্ণধার সুব্রত দত্ত। আমরা যখন এই শতবর্ষর অনুষ্ঠান আলোচনায় বসেছিলাম ক্লাবের যারা কর্মকর্তারা তাদের নিয়ে, তখন আমাদের যেটা প্রথম মাথায় এসেছিল, যেটা উপলব্ধি হয়েছিল যে স্পোর্টস অনেক রকম অনেক ডিসিপ্লিন হয়, কিন্তু স্পোর্টস অ্যাওয়ার্ডস হয় না। তো জস টেলিগ্রাফ ক্লাবের শতবর্ষে আমরা বিভিন্ন ডিসিপ্লিনের স্পোর্টস অ্যাওয়ার্ডস করব, এবং সেটা শুধু এবছর নয়, বছরের পর বছর চলতে থাকবে। হ্যাঁ, এবং বর্ষসেরা যারা বেস্ট প্লেয়ার, যে স্পোর্টে সে আছে, সেই বেস্ট প্লেয়ারদের আমরা পুরস্কৃত করব, স্বীকৃতি দেবো বছরের পর বছর। হচ্ছে বিশ্বনাথ দত্ত যে দক্ষতার সাথে, যে সুনামের সাথে, যে সম্মানের সাথে
সুশাসন চালিয়েছে ফুটবল এবং ক্রিকেট 50 বছর ধরে, সেই বিশ্বনাথ দত্ত জীবন কৃতি পুরস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একমাত্র পাওয়ার যোগ্য আমরা মনে করেছি সৌরভ গাঙ্গুলি। কারণ সেই ভারতের ক্রিকেটের দিশা গতি সবই পাল্টে দিয়েছিল, ভারতবর্ষকে জিততে শিখিয়েছিল ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি, এবং আজও যুব সমাজকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় সৌরভ গাঙ্গুলি। পয়লা বৈশাখের আগেই দক্ষিণ কলকাতার এই অভিজাত ক্লাবে যেন চাঁদের হাট বসেছিল। শুধু ক্রিকেটার বা ফুটবলাররা নন, ছিলেন প্রচুর প্রাক্তনও, আর সবাই যেন মিলেমিশে একাকার। আর সৌরভ যখন ছিলেন তখন তো সেই অনুষ্ঠান যে অন্য মাত্রা পেয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। প্রথমবার আদিবাসী ফুটবলে বাংলাকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। সেই চ্যাম্পিয়ন দলের প্রশিক্ষক রঞ্জন ভট্টাচার্যকে সংবর্ধিত করল তারই প্রিয় ক্লাব। আর সেই অনুষ্ঠানে রঞ্জন সংবর্ধিত হয়ে যেন আবেগে ভাসলেন। কি বলছেন রঞ্জন? সঞ্জয় আমার সাথে আমরা ছোটোবেলা একসাথে খেলেছি। সঞ্জয়দা এখানে সিনিয়র বাবুলালদা আছে, একটা সময় ময়দানে খুব নামের সঙ্গে খেলেছে বাবুলালদা, তার বোমলদা, সব আমার সিনিয়ররা এখানে অনেকে রয়েছে, আছে শান্তনু পোদ্দার, শ্রীবাস্তব, এরা সব আমরা ব্যাচমেট। তো শ্রীবাস্তব আমাকে যখন আমি সেমিফাইনাল কোয়ালিফাই করেছি আর কি, প্রতিনিয়তই সকালবেলা ফোন করে খুব ইন্সপায়ার করতো যে বাংলা ক্লাব চ্যাম্পিয়ন করে আসবে। সেই সময় ওর সাথে নানা রকম শেয়ারিং হতো, সারা বছরই শেয়ারিং থাকে। তো আজকে যেটা কী বলে করলো, সত্যি আমি আপ্লুত যে ওর ভেতর থেকে বাংলার ফুটবলের ভালো ওরা এখনও যে এইভাবে ভাবে। রবিবার আইএসএল এ পাঞ্জাব এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান আর ইস্টবেঙ্গল মহামেডান সহ আইএসএল এর যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ফিফা বিরতির পর রবিবার আবার ঘরের মাঠে খেলতে নামছে মোহনবাগান। এবার তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। জামশেদপুরের বিরুদ্ধে ড্র করে ঘরে ফেরার পর এবার ঘরের মাঠে 3 পয়েন্টকেই এখন পাখির চক করেছেন বাগানের হেড স্যার সার্জিও লোবেরো। শনিবার সাংবাদিক বৈঠকে এসে কি বললেন বাগান কোচ? The mentally is always we are excited with a new opportunity, no? Especially when you are not getting the results you want, no? I think we have a good opportunity to play at home tomorrow in front of our supporters to get 3 very important points. And about that, we are very excited and we are ready for the challenge. Percent is one of the points, maybe the point most important we need to improve, because small times it's possible to change everything. And obviously in terms of set pieces we need to improve, because also we are having a lot of options, because 17 corners against Mumbai City, 8 corners in the last game. We need to score in this kind of situations. My assistant coach is a very good assistant coach, and I'm very happy with him. He's working on that. He is the boss in set pieces, but we are working together. We need to improve, and we don't need to find excuses. No? Maybe Greg Stewart is a good player putting the balls, but I had amazing players doing this. There are not excuses, because some people I am listening compare last season with this season. We cannot compare. We have a very good players and amazing players, strong players in delivery, strong players in finishing these actions, and we need to take over responsibility as a staff
and we need to improve 100%. We need to improve. It's one of the most important things we need to improve. চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর এখন মোহনবাগানকে টপকে 3 নম্বরে উঠে এসছে ইস্টবেঙ্গল। এবার মোহনবাগান কি পারবে ইস্টবেঙ্গলকে সরিয়ে আবার ওপরে উঠে আসতে? রবিবারের ম্যাচে মোহনবাগান 3 পয়েন্ট ঘরে তুলতে পারলে আবার কিন্তু সাবলুডোর খেলায় এগিয়ে যাবে সবুজ বেরুন ব্রিগেড। এখন দেখার মোহনবাগান রবিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে 3 পয়েন্ট ঘরে তুলতে পারে কি না। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের আমাদের কমেন্ট করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।